নওয়াদা ৭৪ নম্বর বিধানসভায় আমাদের একমাত্র হুমায়ুন কবির মহাশয় তাকে ভোট দেওয়ার জন্য প্রত্যেক মুসলমানকে একত্রিত হয়, মেয়ে ছেলে বিটা ছেলে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আপনারা এই যে ৭ নম্বরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ভাই এটা ধরো টিপো, এই ৭ নম্বরে আপনারা মানে কি সুইচ টিপি ভোটটা দেবেন। আপনারা প্রত্যেকে দেখে নিন, এই যে মানে পু করে উঠবে আর আপনারা জানবেন যে আপনাদের ভোটটা হয়ে গেছে। তাই এই যে আমার চাচারা এসেছে, মানে প্রত্যেকটা বাড়িতে দেখাচ্ছে যে বুন্দাইনগরের প্রত্যেকটা মানুষ শুধু হুমায়ুন চা কাউকে চেনে না, তাই প্রত্যেকটা বাড়ির মানুষকে মানে দেখাচ্ছে যে কিভাবে ভোটটা দিতে হবে। তাই প্রত্যেক নওয়াদা যেখানে যেখানে মুসলমান আছে আমি প্রত্যেককে অনুরোধ করব, এই এমএলএ ভোটে আপনারা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দিন। এই বছরের মতন আমি প্রত্যেককে অনুরোধ করব, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে হুমায়ুন কবির মহাশয় বিশাল বড় একটা প্রজেক্ট তিনি করার জন্য উদ্যোগ নিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সে কাজ চলছে, তাই সেই দিকে লক্ষ্য রেখে আজ মুসলমান কোনো লক্ষ্মী ভাণ্ডারের দিকে খেয়াল না রেখে কিংবা রেশনের দিকে খেয়াল না রেখে বা যুবশ্রী রূপশ্রীর দিকে খেয়াল না রেখে আপনারা এবছরে একটু এই যে আমাদের বিখ্যাত একজন নেতা, তিনি সবসময় সাহসী অবস্থায় কথা বলে, যখনই যে কথা বলে সেই অনুযায়ী সেই কাজটা করে। তাই সেই উপলক্ষে প্রত্যেক মুসলমানকে বলবো যে এখানে ওখানে ভোটটা দিয়ে নষ্ট করবেন না, আপনারা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দিন এবং আপনারা হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে থাকুন। তাই আমরা যাব, ইনাদের সঙ্গেই যাব, তা আমরা দেখব যে মানুষকে কিভাবে বোঝাচ্ছে, কিভাবে ভোটটা দিলে ভালো হবে, সেইগুলো আমরা একটু দেখব। আপনারা প্রত্যেকেই সাথে থাকুন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষকে বোঝানো যাচ্ছে যে এরকম ৭ নম্বর সুইচে ভোটটা দিবেন। এই যে এখানে এখানে গেলে প্রত্যেক মানুষকে হুমায়ুন কবির মহাশয়ের ভোটের জন্য দেখানো হচ্ছে যে ৭ নম্বর চিহ্ন মানে বাঁশি চিহ্নে ভোট দিতে হবে। এবার মনে হচ্ছে নওয়াদায় এত বাঁশি বাজবে, বাঁশির আওয়াজ পার্লামেন্ট কাঁপবে একদম। প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই বাঁশি চিহ্নে ফুঁক দিবেন। প্রত্যেকে দেখেছে ভিডিওটা বেশি শেয়ার লাইক করবেন এবং প্রত্যেককে বলবো যে আপনারা বাঁশি চিহ্নে ভোট দিবেন। আপনারা প্রত্যেকেই তো ফুলে দিলেন, বিভিন্ন ফুলে ভোট দিয়েছেন, এবার বাঁশিকে দিয়ে একবার দেখেন না বাঁশির কি ক্ষমতা। বাঁশিতে বাঁশি কবাডি খেলা করতে গেলে বাঁশি প্রয়োজন হয়, যে কোনো কাজ করতে গেলে বাঁশি প্রয়োজন হয়। তো এবছর আমরা একটু বাঁশিকে একটু দেখতে চাই। আপনারা কি নকল বাবরিওয়ালা হুমায়ুন কবির সাহেবের বক্তব্য শুনেছেন? তিনিও বলেছেন ইমামরা ভেড়া, এই মুসলমানরা ভেড়া। কাজী আইপিএস হুমায়ুন কবির আর আম জনতা পার্টি উন্নয়নের কর্ণধার হুমায়ুন কবির দুজনকে ধিক্কার জানাচ্ছি। জনগণকে বলবো, ইমাম সাহেবদেরকে বলবো সোচ্চার হন। যেহেতু মমতা ব্যানার্জিকে অন্তত এই ইলেকশনে আমরা আন্তরিকভাবে সাংগঠনিকভাবে আমরা সমর্থন করেছি যে জিতুক, তো তাকে সমর্থন করার পরেও আইপিএস হুমায়ুন কবির সম্বন্ধে বেশি কিছু বলা যায় না, কিন্তু তবুও তো আমরা কওমের কাছে দায়বদ্ধ, সংগঠনের কাছে দায়বদ্ধ, ওনার সম্বন্ধে যথেষ্ট বলেছি। খালি আইপিএস হুমায়ুন কবির না, তার ভাষাটা তো অহংকারের শেষ নাই, আপনারা সেটা বুঝেছেন। আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন। আপনারা কি নকল বাবরিওয়ালা হুমায়ুন কবির সাহেবের বক্তব্য শুনেছেন? তিনিও বলেছেন ইমামরা ভেড়া, এই মুসলমানরা ভেড়া। কাজী আইপিএস হুমায়ুন কবির আর আম জনতা পার্টি উন্নয়নের কর্ণধার হুমায়ুন কবির দুজনকে ধিক্কার জানাচ্ছি। জনগণকে বলবো, ইমাম সাহেবদেরকে বলবো সোচ্চার হন। আর আইপিএস হুমায়ুন কবির সাহেবকে সম্বন্ধে আমাকে আর প্রশ্ন করেন না, বরঞ্চ যারা ইমামদের লিডার হয়ে সংগঠনকে ভাঙিয়ে খাচ্ছেন আর সেই ইমামদেরকে গাল পাড়ছেন আর ইমাম মনে করছেন যে আমি আকাশে থাকবো, তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি উত্তর দিচ্ছে। নাজমুল্লাহ কলেজ আপনাদের সঙ্গে জন্য অপেনেবল, বলবো কথা, কিন্তু দমকলের মানুষ ঠিক করে নিয়েছে যে আর যাই হোক আমাদের জানাজা যারা পড়াবে তারাকে অপমান করলে দমকলের মানুষ ক্ষমা করবে না।
মইনুল হাসানকে ক্ষমা করেনি, আপনারা ভালো জানেন। দমকল সফর করিনি, করব, তবে যতদূর জানতে পারছি, কারণ আমি তো ম্যানেজ করার চেষ্টা করেছিলাম যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যার মিছিলটা না হোক, চেষ্টা করেছি, আমার সংগঠনকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু সংগঠনের লোকগুলি তো স্বাধীন, সবটাই যে আমাদের মেনে নেবে তা তো নয়। এই যে দেখেন, অপূর্ব সরকার দাঁড়িয়েছেন কান্দিতে, এবং জেলা সভাপতি অপূর্ব সরকার। আমার লোকেরাও জানে যে মুফতি নাজমুল হক আমাদের জেনারেল সেক্রেটারি জমিয়তের, কাজী উনি টিএমসি কে সমর্থন করছেন, এটা ভাবছেন। কিন্তু তারা আমাকে যা লিস্ট পাঠিয়েছেন যে হুজুর আপনি কি এই লিস্ট দেখার পরও তাকে ভোট দিতে বলবেন, লিস্টে দেখাচ্ছেন কি কান্দির বিধায়ক অপূর্ব সরকার, তার ভাই হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি, মহিলা নেত্রী হিন্দু, যুব সভাপতি হিন্দু, আবার দেখা যাচ্ছে আইএনটিসির যে সভাপতি সে হিন্দু, ছাত্র সভাপতি সে হিন্দু। দেয়ার ইজ নো পারসন ফ্রম মুসলিম কমিউনিটি। আমি তাদের কাছে কি জবাব দেব? তবু আমি বিনীত নিবেদন করেছি, এবং তারা সবাই পৌরসভাতে বাস করে, গ্রামের লোকগুলি বোকা, 55% মুসলিম। আমার এটা জানা ছিল না, না হলে আমি অপূর্ব সরকার ডাকে আমি অনেক আগে বলতাম বিষয়টি। কিন্তু তীর তো বেরিয়ে গেছে, জনগণের কাছে এই পত্র পৌঁছে গেছে, জনগণকে বোঝার চেষ্টা করলেও তারা তো স্বাধীন। তবে এটা বলবো যে আগামী দিনে সুযোগ পেলে মাননীয় অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করব যে যেই বিধানসভাতে 55% মুসলিম হয়, সেই বিধানসভাতে এই রকম যদি হয়, তাহলে মুসলমানরা তার বোকা নয়, কতটা আমাদের কথা শুনবে। ওরা আমাদেরকে দিয়ে জানাজা পড়াই বলি, আমাদেরকে দিয়ে নামাজ পড়াই বলি, আমাদেরকে দিয়ে ইমামতি, ঈদের ইমামতি করিয়ে নেয় বলি, মুসলিম শিক্ষিত সমাজ, তারা সব কথা আমাদের শুনে নেবে? কখনো না। আমরা যখন ন্যায্য কথা বলবো তখন শুনবে, কিন্তু একবার, দুবার, তিনবার, এগুলো সতর্ক হওয়া প্রয়োজন।